কানাডায় জন্ম নেওয়া পল ওয়াটসন ছোটবেলা থেকেই ভালোবাসতেন প্রাণীদের। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি বুনো বিভার। হঠাৎ একদিন জঙ্গলে শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে যায় প্রাণীটি। এরপর থেকেই ওয়াটসন সেই বনে খুঁজে খুঁজে শিকারীদের পাতা ফাঁদ নষ্ট করতে থাকেন। 16 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে ভ্যানকুভারে চলে যান। সেখানে তিনি তার মতো পরিবেশবাদী আরও কিছু লোকের সঙ্গে পরিচিত হন, যাদের হাত ধরে যাত্রা শুরু করে গ্রিনপিস নামের একটি সংগঠন, যারা প্রাণী বন্ধে নানা পদক্ষেপ নিত। 1970-এর পরের সময়কার কথা। বিশ্বজুড়ে আবিষ্কার হচ্ছে একের পর এক মরণাস্ত্র। তখনই আবিষ্কার হয় এক্সপ্লোসিভ হারপুন, যা দিয়ে সমুদ্রে অবাধে ডলফিন কিংবা তিমির মতো বড় বড় প্রাণীকেও শিকার করা যায় খুবই সহজে। পল ওয়াটসন ও তার সঙ্গীরা দেখছিলেন কিভাবে বিলুপ্তির পথে পৌঁছানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রাণী তিমিদের। প্রথমে ছোট ছোট নৌকা নিয়ে শিকারী জাহাজের কাছে গিয়ে তিমিদের না মারার অনুরোধ করতেন গ্রিনপিসের সদস্যরা। 1975 সালে একদিন এমনই দুটি সোভিয়েত শিকারী জাহাজের কাছে যাচ্ছিলেন পল ওয়াটসন ও তার সঙ্গীরা, কিন্তু পল জানতেন না সেই দিনটি পাল্টে দিতে চলছে তার জীবনকে। পল ও তার সঙ্গীরা সোভিয়েত জাহাজটির কাছে পৌঁছাতেই তারা শুনতে পান এক্সপ্লোসিভ হারপুনের বিকট শব্দ এবং দেখতে পান বিশাল আকৃতির একটি তিমিকে সবেমাত্র করা হয়েছে, এবং সেই তিমিটিকে রক্ষা করতে আরেকটি বড় তিমি সেই সোভিয়েত জাহাজকে আক্রমণের চেষ্টা করছে। কিন্তু এরপরই আরও কয়েকটি গুলির শব্দ। সেই তিমিটি আহত হয়ে ভাসতে থাকে পল ওয়াটসনের ছোট নৌকার সামনে, কিন্তু আশ্চর্যজনকভাবে পল ও তার দলের প্রতি তিমিটির কোনো ভয়াল প্রতিক্রিয়া ছিল না। পল পরে বলেছিলেন তিমিটি মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল, কারা তাকে মারছে আর কারা তাকে সাহায্য করছে। পল ঝুঁকে দেখে তিমিটির অপলক চোখ, যেখানে ছিল একটি শান্ত ও অসহায় চাহনি। কিছুক্ষণ পর সেই তিমিটিও ডুবে যায় সমুদ্রের অতলে। এরপরই শুরু হয় পল ওয়াটসনের নতুন জীবন। তিনি প্রতিজ্ঞা করেন সারা জীবন তিনি এই প্রাণীদের রক্ষায় লড়ে যাবেন। পলের দৃষ্টিভঙ্গিরও অনেক পরিবর্তন হয়। তার ধারণা হয় মানুষ নামের দানবের হাত থেকে প্রাণীদের রক্ষা করতে প্রয়োজন পাল্টা আক্রমণ। তার এই মনোভাবের কারণে 1977 সালে তাকে গ্রিনপিস থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি নিজেই আর্থফোর্স নামের একটি সংগঠন চালু করেন, এবং এই সংগঠনেরই প্রথম জাহাজের নাম ছিল সি শেপার্ড, যা দ্বারা নিজেই নেমে পড়েন তিনি সাগরে। তিমিদের উপর আক্রমণ করা কোনো জাহাজ দেখলেই তাকে ধাক্কা মারে সি শেপার্ড। শুধু তাই নয়, বিভিন্ন হালকা মাত্রার স্মোক ব্যবহার শুরু করেন পল ওয়াটসন। আজ পর্যন্ত প্রায় 1000 খানেক শিকারী জাহাজে আক্রমণ চালিয়েছেন পল। অন্তত 11টি জাহাজকে চিরতরে ধ্বংস করেছেন, আর শিকারীদের চোখে পরিণত হয়েছেন এক আতঙ্কের নাম। তাই তো পল ওয়াটসনকে ডাকা হয় ইকো পাইরেট, আবার কখনো কখনো ইকো নামে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।